এখানে পানি আছে হলো 100 ml, 100 ml এর একটু বেশি। সোডা আমরা ক্যালকুলেশন অনুযায়ী দিচ্ছি হলো 0.53 গ্রাম। এখন আমরা এটা মিক্সড করব। তারপরে এই যে এখানে আমাদের রাজীব দাদা আছে, রাজীব দাদা এটা দেখাবে এটা কি হচ্ছে, মানে মিনিমাম সোডা দিয়ে ম্যাক্সিমাম যে পিএইচ যেটা বলে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এটা মিক্সড করব। চলো মিক্স কালারটাও একটু দেখেন। হ্যাঁ, এই যে আমাদের সম্পূর্ণ মিক্সড হয়ে গেছে। কালারটা নর্মাল আছে, এটার মতো না। এই যে আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই দেখেন হলো ইন্টারেস্টিং বিষয় হলো ভ্যালু হলো 10.87 33। এখন আমরা আবার 0.53 গ্রাম নিচ্ছি, এটা আবার ওটার সঙ্গে মিক্সড করব, তারপরে দেখি রেজাল্ট কি আসে। আমাদের এখানে মিক্সড হয়ে গেছে। মিক্সড করার পরে আমরা দেখি এখানে কতটুকু পরিবর্তন হয়। এখন আছে হলো 11.03। এবার ডাবল করে দিব। ঠিক আছে, এখন আমরা আরও 1.06 গ্রাম নিচ্ছি, এটা আবার ওই দ্রবণের সঙ্গে মিক্সড করব। মানে একটু থাকলে হয়তো আরেকটু সে কমে যাবে। ওটা মিক্সড করা হয়েছে এর মধ্যে। মিক্সড করার পরে এখানে খুব বেশি পরিবর্তন হয় না, এখন 11.06 আছে, আগে সম্ভবত 11.03 ছিল মেবি, এখন 7। তো এখানে আমরা যতই মিক্সড করি, আরেকটু দিই। আচ্ছা এখন তাহলে আমরা আরও মিক্সড করব, দেখি কি রেজাল্ট আসে। এখন আমরা প্রথমে যে 0.53 গ্রাম নিয়েছিলাম সেটার 4 গুণ এখন নিছি 2.12 গ্রাম। এখন এটা মিক্সড করব আমরা। এটা মিক্সড করতেও তুলনামূলক সময় একটু বেশি লাগবে। মিক্সিং চলতেছে এদিকে। এটা হলো এখন কালারও চেঞ্জ হয়ে গেছে, এটা টোটাল মানে পুরোপুরি মিক্সড হতে পারতেছে না, এই কারণে এই কালারটা চলে আসছে। এখন পিএইচ কত আসলো, এই যে দিলাম আমরা প্রথমের থেকে 4 গুণ বেশি। প্রথমে আসছিল 10 পয়েন্ট সামথিং। তো এত মিক্সড করার পরেও খুব একটা বেশি পরিবর্তন হয় নাই।